তো আমরা এই যে দেখেন এই ট্রেনে আসলাম, বিশাল ট্রেন। এই ট্রেনে করে আমরা সুপার ফাস্ট একটা ট্রেন, এই ট্রেনটা করে আমরা হাঙ্গেরির রাজধানী বুদাপেস্ট স্টেশনে নামলাম। এখন আমাদের নেক্সট গন্তব্য হচ্ছে আমরা হোটেলে উঠবো। হাঙ্গেরি শহরটা আজকে আমরা চেষ্টা করবো যে ঘুরে দেখার জন্য, হাঙ্গেরির সৌন্দর্য, বুদাপেস্টের সৌন্দর্য এটা ঘুরে দেখার জন্য। বিশাল বড় প্ল্যাটফর্ম, অনেক ট্রেন এখানে, এই যে দেখতে পাচ্ছেন আপনারা, আমাদের টিম মেম্বার যারা আছে সবাই। তো স্টেশন থেকে বের হয়েই আমরা হাঙ্গেরিতে আসলে হোটেলের জন্য একটু ব্যস্ত হয়ে পড়ি। ঠিক এই সময় একটা দুর্ঘটনা ঘটে যায়, এবং সেটা আমার ক্যামেরায় ক্যাপচার হয়ে যায়। তো সামনেই একটি মহিলা কিছু জিনিসপত্র নিয়ে বসেছে বিক্রি করার জন্য। তখন একটা অন্ধ লোক, আসলে সে দেখতে পায় না, তার হাতের স্পর্শে অথবা তার লাঠির স্পর্শে আঘাতে ওই দেখবেন একটু পরেই, হ্যাঁ, তার ওই যে দোকানটা ভেঙে যায়। তো যাই হোক, সেখানে আসলে কোনো সমস্যা হয়নি। তো আমরা এখন চিন্তা করছিলাম যে আমাদের মেইন টার্গেট ছিল যে আমরা কীভাবে হাঙ্গেরিটা ঘুরবো, এবং আমাদের প্রধান হচ্ছে হোটেল। আর হাঙ্গেরিতে আসলে আমাদের কস্টিংটা কেমন ছিল সেটাও আপনাদেরকে জানাবো। মেইন যে ব্যাপারটা হচ্ছে, হাঙ্গেরির যে মুদ্রা ফরেন, সেটা কিন্তু বাংলাদেশের চাইতেও তার টাকার মান, মানে মুদ্রার যে মান, সেটা কিন্তু কম। আমরা যেটা গুগলে সার্চ করে পাই যে বাংলাদেশের 1 টাকা আর হাঙ্গেরির 2 টাকা 60 পয়সা অথবা সামথিং 60-50 এর মতো হবে। আপনারা তা একটু গুগল করে দেখবেন, এইরকমই হবে। তো তারপরে আমরা মোটামুটি হাঙ্গেরির দেখেন, হাঙ্গেরির শহরটা কিন্তু খুবই সুন্দর এবং অনেক বড়। প্লাস এখানে অনেক অনেক ট্রান্সপোর্টেশনের ব্যবস্থা আছে, বোল্ট আছে, মেট্রো আছে, ট্রাম লাইন আছে, এবং বাস তো অহরহই আছে, সব রকম ব্যবস্থাই আছে। আর হোটেলগুলো আসলে খুব একটু এক্সপেন্সিভ, যেহেতু শহরটা বড় শহর, এবং হাঙ্গেরির রাজধানী এটা বুদাপেস্ট, হাঙ্গেরির রাজধানী, এবং ইউরোপের একটা অন্যতম এবং অন্যতম শহর। তো আমরা যখন হোটেল খুঁজছিলাম, হোটেলের জন্য আমাদের একটু প্রবলেম হচ্ছিল। যাই হোক, তো হোটেল ভাড়া এখানে আমি আপনাকে দিয়ে শেয়ার করি। 15 থেকে 25 ইউরো, 30 ইউরো, 40 ইউরোর মধ্যে আপনারা খুব ভালো হোটেল পেয়ে যাবেন। আর একটু যেগুলো থাকার মতো, আর যদি একটু এক্সপেন্সিভ নিতে চান সেক্ষেত্রে আপনার 100 ইউরোর মতো লাগবে। 100, 150, 200, 250, 300 ইউরো চলে যেতে পারে, এরকম লাগবে। আর নর্মালি যদি সোলো একা ট্রাভেল করেন অথবা 2-3 জন ট্রাভেল করেন, সেক্ষেত্রে আপনারা কম দামে এখানে হোটেল নিতে পারবেন। বাট খাওয়া দাওয়ার ব্যাপারটা হচ্ছে, আপনারা যদি খাওয়া দাওয়ার চিন্তা করেন তাহলে এখানে হাঙ্গেরিয়ান টাকা, মানে যে মুদ্রা, সেটাকে ফরেন বলে। তো একজনের জন্য যদি আপনারা খাওয়ার চিন্তা করেন, হালাল খাবার এখানে পাওয়া যায়। এখানে টার্কিশ কিছু দোকান আছে, পাকিস্তানি কিছু দোকান আছে, এবং ইন্ডিয়ার কিছু রেস্টুরেন্ট আছে, সেই রেস্টুরেন্টগুলোতে হালাল খাবার পাওয়া যায়। এবং ইরানি কিছু রেস্টুরেন্ট আছে, সেই রেস্টুরেন্টগুলোতে হালাল খাবার পাওয়া যায়। সেক্ষেত্রে আপনার কাবাব এবং অন্যান্য যে হালাল খাবার আছে, সেইটা আপনারা মোটামুটি দেখা যায় আপনারা একটা অ্যামাউন্ট ধরেন 3,000 ফরেন, 3500 ফরেন, অথবা 4,000 ফরেনের ভিতরে সেটা আপনি কমপ্লিট করতে পারবেন। আর ইউরো যদি হিসাব করেন সেক্ষেত্রে হয়তো 12, 15, 20 ইউরোর মতো পড়ে, এরকম কাছাকাছি। ইউরোটা সব ক্যালকুলেশন করা নাই, ভুলও হতে পারে আমার। তবে এখানে টাকার মান কম হলেও এখানে কিন্তু প্রচুর খরচ, প্রচুর খরচ। আমরা যে ট্যাক্সি নিয়েছিলাম, আমরা শুধু ট্যাক্সির ভাড়াটা যদি বলি, আমরা এক জায়গা থেকে আর এক জায়গায় গিয়েছিলাম, সেখানে আমাদের অনেক খরচ হয়েছে ট্যাক্সিতেই। আমরা যখন একটা হোটেলে আসি, এই হোটেলেই আসলে আমরা চেষ্টা করেছি যে একটা রুম নেওয়ার জন্য। সেই হোটেলটা ছিল ছোট একটা হোটেল, বাট এটা খুবই সুন্দর। এখানে মোটামুটি খরচটা কম ছিল, কিন্তু আমরা বুকিং করতে পারিনি, সব বুকড হয়ে যায়। তো যার কারণে আমাদের এইখানে একটু প্রবলেম হয়েছিল। যদি আমরা প্রথমে এখানে বুকিং দিতে পারতাম সেক্ষেত্রে আমাদের খুব ভালো হতো। তো যাই হোক, আমরা অন্য একটা হোটেলের জন্য বেরিয়ে যাই, এবং আসলে হোটেল খোঁজাটা খুব টাফ ছিল, যেহেতু অনেক ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা ছিল। ঠান্ডার মধ্যে আসলে আমরা মুভি করতে পারছিলাম না। তো বাকিটা আমরা আবার তার ভিডিওতে দেখাচ্ছি, দেখেন ভিডিওতে আমি ডিটেলসটা বলে দিচ্ছি। তাই আমরা একটা করে হোটেল খুঁজতেছি, দেখা যাক সামনে একটা হোটেল আছে, এটা পাওয়া যায় কিনা। সামনের ভিউটা আপনাদেরকে দেখাই, দেখেন কত সুন্দর ভিউ। কোনো গাছ নাই, শুধু বিল্ডিং আর বিল্ডিং, তারপরেও দেখেন প্রকৃতি কত সুন্দর। তো আজকে আমাদের অবস্থা খুবই খারাপ। আমি এই জন্য বলছি যে আমরা কোথাও নর্মালি অনেক খুঁজলাম, কিন্তু আমরা কোথাও
হোটেল পাচ্ছি না, এটা একটা খুবই একটা মানে বেদনাদায়ক বিরক্তিকর ব্যাপার। যেহেতু আজকে 31, সব জায়গার হোটেলগুলোই আসলে বুক। তো আমরা নর্মালি কোথাও কোনো হোটেল পাচ্ছি না, এটা খুবই প্রবলেমের মতো হচ্ছে। যে 6 জন বুদাপেস্টে, এবং হোটেলের প্রাইস একদম চড়া মূল্যে এক একটা রুম চড়া মূল্যে বিক্রি হচ্ছে, বুকিং হচ্ছে, যেটা হচ্ছে 30 ইউরোর হোটেল। এখন তারা চাচ্ছে এক একটা ওই রুমের ভাড়া চাচ্ছে 100 ইউরো, 150 ইউরো। এটা অনেক বেশি। তো মোটামুটি আমরা এখন এই প্রবলেমে আছি। দেখা যাক আল্লাহ করে প্রবলেম থেকে সলভ হয় কিনা ইনশাল্লাহ। তারপরে আমরা পরবর্তীতে ইনশাল্লাহ এই এই সিটি সম্পর্কে সিটি দেখবো। একদম সিটিটা খুব সুন্দর, দেখেন বিল্ডিংগুলো, সিটিটা খুবই সুন্দর। আপনারা একটা জিনিস দেখাই, দেখেন টেসলা ট্যাক্সি এই যে বুদাপেস্ট সিটি, আর এখানে টেসলা ট্যাক্সি। এইখানে দেখেন ছোটো ছোটো ট্রেনও আছে, দেখাই ছোটো ছোটো ট্রেন, অনেক ট্রেন। তো এখানে ট্রামগুলো খুবই সুন্দর, দেখেন এখন হলুদ কালারের যে ট্রামটা দেখতে পাচ্ছেন একটু পরেই আসবে, খুবই সুন্দর ট্রাম। এবং এই ট্রামগুলোতে আসলে চড়ে খুব মজা, খুব কম সময়ের মধ্যে এরা খুব দ্রুত গতিতে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যায়। এবং এখানে প্রতি 2 মিনিট 1 মিনিট পর পরই ট্রাম আসে, এইটা খুবই ভালো জিনিস। হাঙ্গেরির এই জিনিসটা আমার খুবই পছন্দ হয়েছে, যে প্রতি 2 মিনিট 1 মিনিট পর পরই ট্রাম আসতেছে এবং এক স্থান থেকে অন্য স্থানে চলে যাচ্ছে, খুবই সুন্দর একটা জিনিস। তো হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে আছি আমরা। ওই যে দেখেন স্যামসাংয়ের বড়, তারপর হচ্ছে এই যে ব্যাংক অফ চায়না, রোলেক্স, সবই দেখা যাচ্ছে। খুব সুন্দর শহর। তো এই বিল্ডিংটা খুব দেখতে খুব সুন্দর লাগছিল, এবং উপরে যে রোলেক্সের যে চিহ্নটা, যে রোলেক্সের যে অ্যাডটা, এটা খুবই সুন্দর লাগছিল এবং দেখতে খুব ভালো লাগছিল। যদিও ক্যামেরায় জানি না কেমন দেখাচ্ছে, বাট বাস্তবে খুবই সুন্দর ছিল, কালারফুল অনেক। আর আজ যেহেতু 31st নাইট ছিল, তো হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টের এই রোডগুলো খুব সুন্দর লাইটিং করেছে তারা, এবং দেখতে খুব ভালো লাগছিল। আপনারা হয়তো ক্যামেরায় দেখতে পাচ্ছেন খুব সুন্দর লাইটিং করেছে। একটু জ্যাম ছিল, রাস্তাতে অনেক গাড়ি ছিল এবং ট্যাক্সি পাওয়া খুবই খুবই কষ্টের ছিল। আমরা অনেকবার কল করার পর এখানে ট্যাক্সি পেলাম, যেটা হচ্ছে আমরা রোমানিয়াতে দেখি যে বোল্টে আমরা বোল্ট কল করলেই বোল্ট পাওয়া যায়। তো এখানে আসলে ট্যাক্সিতে আমরা খুব খুব চেষ্টা করছিলাম কিন্তু পাচ্ছিলাম না। আর এখানে টাকার মানটাও আসলে কম, কিন্তু খরচ অনেক বেশি। যে দেখা যায় আপনি যদি একবেলা এখানে খেতে যান, সেক্ষেত্রে আপনার কমপক্ষেও 5,000 থেকে 6,000 ফরেন, যেহেতু ফরেন বলে ওরা, ফরেন খরচ হয়ে যায় এই শহরটায়। তারপর আমরা চেষ্টা করেছি আসলে একটু ব্যালেন্স করে চলার জন্য, বাট আমাদের প্রধান যে সমস্যাটা হয়েছিল যে হোটেলের ব্যবস্থাটা, হোটেল না পেয়ে আমরা তখন একটু হোস্টেল ভাড়া নিয়েছি, যেখানে সিট অনুযায়ী আমরা এক রুমে 6 জন ছিলাম। মোটামুটি আমাদের এখানে 8টা সিট ছিল, বাট আমরা 6 জন ছিলাম। তো এইখানে আমাদের আসলে কস্টিংটা বেশি চলে গেছে। যদিও আমরা প্রথমে যে হোটেলটা পেয়েছিলাম সেই হোটেলটা খুবই সুন্দর ছিল এবং সেখানে কমপ্লিমেন্টারি বাফেট ছিল সকালের নাস্তায়, বাট আমরা আসলে লেট করে ফেলি এবং বিভিন্ন জায়গায় আমরা মুভ করার কারণে আমরা ওই হোটেলটা মিস করি। তো আপনারা যারা হাঙ্গেরিতে আসবেন চেষ্টা করবেন যে হোটেল বুকিং করার জন্য, এইটা খুবই কাজের একটা জিনিস, না হলে পরে ওটাতে প্রবলেম পড়তে হয়। ধন্যবাদ সবাইকে।